সুপ্রভাত বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এসেছি সবজি বাগানে। তো আমার প্রতিদিন সকালবেলা সবজি বাগানে তো আসতেই হয়, মানে আসতে হয় বলতে আমি প্রতিদিন সবজি বাগানে আসি কিছু না কিছু সবজি নেওয়ার বাহানায়। তো সবজি নেওয়াটাও হয়ে যায় আর গাছগুলোকে চোখ ভরে দেখাও হয়ে যায়। সবুজের মাঝে মানে থাকলে না অনেকটা মানে এনার্জি পাই, ভীষণ মনটা এনার্জেটিক হয়ে যায়। তারপরে কিন্তু কাজকর্ম শুরু করি। তো সকালবেলায় সেরকম দেখো প্রচুর সবজি নিয়েছি, অনেক অনেক বেগুন তুলেছি। আর এখন নিচ্ছে হচ্ছে একটু উচ্ছে পাতা। তো তোমার দাদা বলছিল উচ্ছে পাতা দিয়ে একটু ঝোল খাবে। তো দেখলাম এখানে এই গাছগুলোতে খুব সুন্দর উচ্ছের পাতা হয়েছে। আর দেখো উচ্ছের মানে পাতা কিন্তু বাজারে খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না সবসময়, আর বাজারে তো সবসময় যাওয়াও হয় না। কিন্তু উচ্ছে কিন্তু বাজারে সারা বছরই পাওয়া যায়। তো সেই জন্যে আমি গাছ লাগালে মেইন আমার আর কি লক্ষ্য থাকে যে উচ্ছের পাতা দিয়ে ঝোল খাওয়ার জন্য আর কি গাছ বানাবো। তো তারপরে যদি খাওয়ার পরে যদি গাছগুলো বেশ ভালোও থাকে, তখন যদি উচ্ছে হয় সে তো কথাই নেই আর। আর এইখানটা কিন্তু খুব প্রচুর ঝোপ হয়েছে। তবে জানো তো, যা গরম পড়েছে না, কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না, এটা কিন্তু সত্যি কথা। এত দেখো ঘাস হয়েছে এখানে। তো আজকে আর এখন সকালে পারবো না, বিকালের দিকে ভাবছি এই ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়ে যাবো এখানে। আর আমার পুঁই শাক গাছগুলো না এত চারা দিয়েছিলাম, কি জানি বুঝলাম না চারাগুলো কি হয়ে গেল। হ্যাঁ মানে চারাগুলো পুরো ভ্যানিশ বলতে পারো, মানে এত পরিমাণে চারা দিয়েছিলাম সেখানে আমার 4 ভাগ কেন 5 ভাগের 1 ভাগ চারাও আমার নেই। তো কী আর করবো, যে কটা চারা আছে সে কটাই লাগিয়ে দেবো। কী হয়েছে কোথায় গেছে এই যদি এখন রহস্য উদ্ঘাটন করতে চাই তাহলে আবার অশান্তি শুরু হয়ে যাবে নতুন করে। তো সেই জন্যে আমার আর রহস্য আর উদ্ঘাটন করার দরকার নেই, রহস্যটা আমার কাছেই থাক। রহস্যের সন্ধান আমি আর কাউকে দিতে চাইছি না, কারণ ওইটা নিয়ে আবার ঝামেলা হবে। তো সেই জন্যই চলো, যে কটা চারা বেঁচে আছে মানে যে কটা চারা আমার নাগালে আছে সেই কটাকেই লাগাবো বিকালে। আর এখানে দেখো আজকে বেশ কিছু লাউ হয়েছে, তো তো দুটো তিনটে লাউকে এখন কাটবো, কারণ না না হলে লাউগুলো আর কি বড় হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে কালকে মা বোনের বাড়িতে যাবে। তো মা এসছে এখন মেয়েদের সঙ্গে দেখা করতে, আর আমাকে কয়েকটা গাছের চারা ফুলের চারা এগুলো দিতে এসছে। তো মাকে একটা লাউ দেবো আর বোনের জন্য একটা লাউ পাঠাবো। ও কালকে আর কি মা ওর বাড়িতে যাবে, সেজো বোনের বাড়িতে। তো ওকে একটা লাউ দিয়ে পাঠাবো আর আমি নিজের জন্য একটা কাটবো। আর মায়ের জন্য একটা কালকে যেটা কেটে রেখেছিলাম ওটা মাকে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর প্রচুর লাউয়ের ফলন। সত্যি লাউটা এত ভালো লাউ হবে না, আমি নিজেও ভাবতে পারিনি যে এত লাউ হবে আমার গাছে, জানো তো। এখানে এটা ছাদে আসা খাবো যাচ্ছে বলে না, জানো এ তো। নাও তো ঢোকাও। গরমের মধ্যে মা এলো, এই যে দেখো আমাকে ঠিক বীজ আছে না, টিজ ওই ওই গাছের ব্যাগটাতে চারা দিবা। সব দিয়ে যাচ্ছে। আর এখানে মেয়ে বলছে কারে যে তুমি কেন থাকবে না কারে আমাদের বাড়িতে, কেন চলে যাবে দিদুন। তো এখন এই যে মাকে একটু এগিয়ে দিয়ে দেবো। এগিয়ে দেবো বলতে ঘরের সামনে থেকেই তো মা উঠবে অটোতে। তো এই যে কটা সকালে বেগুন তুলেছিলাম, আমরা তো কয়েকটা খেয়েছি আর বাকিগুলো এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে বোনের জন্যে। আর এখানে মা তেঁতুল নিয়ে এসছে আমার জন্যে, শাক নিয়ে এসছে আমার জন্যে। তেঁতুলগুলো খুব একটা ভালো নেই, তো যে কটা ভালো আছে সেই কটাই রাখবো। আর মাকে বললাম তুমি আমাদের নিজেদের গাছের না আর কি, পাশের বাড়ি একজন বিক্রি করে, তো ওইগুলো দিয়েছে মাকে খেতে। তো বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে, তো যে কটা আছে ভালো সে কটাকে রাখবো। আর মাকে বলেছে তুমি ভালো দেখে 2-3 কেজি আর কি তেঁতুল রেখো, ষষ্ঠীতে যখন যাব তখন আমি নিয়ে আসবো। তো তেঁতুলগুলো খুব ভালো আর কি, খুব মাংস অনেক বেশি আর বেশ মিষ্টি মিষ্টি একটু ভাব আছে, খুব কড়া আর কি, টক নয়। তো মা বললো যে কটা ভালো আছে রাখ, আমি তো কদিন দেখতে পারিনি কী অবস্থা হয়ে গেছে। তো দেখো এই তেঁতুলটা খুব সুন্দর আছে। তো মা এখন এই রোদ্রের মধ্যেই চলে যাবে, বললাম থাকো একটু, তো তা বললো না ব্যাংকে একটু কাজ আছে, তো সেই কাজ মেটাবে উনি। তো ওই জন্য মা এখন চলে যাবে। মেইন এসেছিলো আমাকে ফুলের চারাগুলো দিতে আর ওই কয়েকটা বীজ দিতে, লাউয়ের বীজ আর কয়েক রকম বীজ, বেশ ভালো জাতের বীজ আছে। উনি এখান থেকে ওখান থেকে বীজগুলো সংগ্রহ করে আনে আমার জন্য, জানে আমি গাছ ভালোবাসি। তো যেখানেই যায় সেখান থেকে নতুন ফুলের চারা হোক, ফুলের বীজ হোক বা সবজির বীজ ভালো জাতের, সেগুলো নিয়ে আসে। ভালো জাতের লঙ্কা, ভালো জাতের বেগুনের বীজ আমার জন্য উনি নিয়ে আসে। সারাদিন তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কাজকর্ম করে এই সারাদিন শুয়েই ছিলাম। সন্ধ্যাবেলা মেয়ে দেখো এই যে স্প্রাউটস দিয়ে এই যে একটা মানে স্ন্যাক্স বানিয়ে এখন খাচ্ছে ও। তো ছোটো মেয়ে তো এসব পছন্দ করে না, কিন্তু আমার বড় মেয়েটা এইসব খেতে খুব ভালোবাসে, একটু হেলদি আর কি এই ধরনের আর কি স্ন্যাক্স খেতে। তো সন্ধ্যাবেলা ওদেরকে পড়াতে বসেছি, পড়াতে তো হবেই, স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। আর স্কুল খুললেই কিন্তু এখন শুরু হয়ে যাবে ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট। তো সেই জন্যে পড়াশোনাটা একটু করতে হবে, তো ঘরের মধ্যে বসেই একটু পড়াচ্ছি। রাতে রান্নাবান্না কী হবে ঠিক নেই, তোমার দাদা বাজারে গেছে। তো বাজার থেকে আসলে দেখা যাক কী নিয়ে আসে, তারপর আমি ঠিক করবো যে রাতে কী রান্না হবে। তো মেয়েকে বলছিলাম বাবাই একটু দেরি করে যদি খেতিস তাহলে বাবা তো টমেটো আনতো, আর টমেটো দিয়ে খেতে পারতিস। আর লেবুটাও ফুরিয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে বলে গাছ থেকে লেবু তোলা গেল না। তা আমি বললাম কি যে ওয়েট করবি, তা ও একটু ওয়েট করেছিল, কিন্তু ওর বাবার আসতে একটু দেরি হচ্ছে বলে খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পর দেখো এই যে এখন তোমার দাদা চলে এসছে, নিয়ে এসছে জিলিপি। তো
তো আমি বললাম জিলিপি কেন আনলে? বললো ওই তোমার জন্য এই নকুলদানা আনতে গেছিলাম ঠাকুরের, তো এই জিলিপিটা দেখে একটু ভাবলাম নিয়েই যাই মেয়েদের জন্যে। তো মেয়েদের জন্য আম এনেছে, জিলিপি এনেছে, আমার ঠাকুরের জন্যে হচ্ছে তো ওই দেখো মেয়ে তো খুব খুশি। হুম, আসলে বাচ্চারা বাড়ি থাকলে না তখন এটা ওটা সেটা একটু হাতে করে না আনলে ওদের আবার মনটা খারাপ হয়। তো এই যে মাছ নিয়ে এসছে, মাছগুলোকে এখন পরিষ্কার করব। আর রাত্রে রান্না করব হচ্ছে কলা। কলা নিয়ে এসছে তোমার দাদা, কাঁচকলা অনেকদিন আমাদের বাড়িতে খাওয়া হয় না, তো রাত্রে তাহলে কাঁচকলা রান্না করব আর কাঁচকলার খোসাটা বাটবো, এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে আজকে। তো মেয়ে এই যে অনেক ফলটা খুব ভালোবাসে, তো অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে, অনেক অনেক দিন পর। তো সেই জন্যে কিন্তু এই যে এই বছরে প্রথম আম বলতে পারো, তো বছরে প্রথম আম বাড়িতে এই যে খাচ্ছি আমরা। তো মেয়েকে কেটে দিয়েছি। এখানে দেখো কলার তরকারি আমার রান্না কমপ্লিট। আর কলার খোসাটা ভেজে ওটাকে বেটে নেবো। তো দেখো এখানে এই মাছটা রেখে দিচ্ছি, কালকে মাছের টুকরোটা দিয়ে ঘ্যাটকোল বাটবো। আর এখানে দেখো এই যে কলার খোসাকে কুচি কুচি করে কেটে এই গরম জলের মধ্যে দিয়ে রেখেছি, এটা ভাপা হয়ে যাবে। তারপর হচ্ছে রসুন, জিরে, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে বাটবো। এত টেস্টি হয়েছিল না কি বলবো তোমাদের। এই যে এখন দেখছো তোমাদের এই যে, তো বাটার পর বন্ধুরা সত্যি রাত্রে খেতে এত টেস্টি হয়েছিল। মেয়ে বলছে মা তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখলে, কী রান্না করেছো, এটা কী বাটা করেছো? আমি বললাম বাবা এটা কলা খোসা। বলছে হতেই পারে না কলার খোসা। আমি বললাম হ্যাঁ হতে পারে। তো দেখো এই যে রসুনটাকে এরকম ফোড়ন দিয়ে একটুখানি জিরে দিয়ে নিয়েছি সঙ্গে, আর দিয়ে নেব একটুখানি লঙ্কা দিয়েছিলাম অল্প একটু, আর বেশি দিইনি। তো লবণ হলুদ আর ওই দেখো ওই যে কলা খোসাটা। তো এটাকে একটু ধৈর্য ধরে হালকা আঁচে ভাজতে হবে অনেকটা সময় ধরে। খুব জোরে ফ্লেম দিলে কিন্তু হবে না, খুব জোরে ফ্লেম দিলে এটা কিন্তু পুড়ে যাবে। তো ধীরে ধীরে একটু টাইম দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে। দেখো এইভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে জলটাকে আর কি ঝরিয়ে ফেলতে হবে গায়ের থেকে, আর কি জলটা মরে যাবে। তো তখন কিন্তু এটাকে তুলে নিয়ে তারপরে কিন্তু শিলে বাটা করতে হবে। তো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মানে পাতিয়ে পাতিয়ে দিতে হবে। আর এখন দেখো 3-4 মিনিট পর কত সুন্দর কি বলবো, ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে জলটা। তো এটা তুলে নিয়ে কিন্তু এখন আমি বাটা করে নেবো। আর এরকমভাবে রান্না করলে না সত্যি কলার খোসা খেতে এত ভালো লাগে। কলা তো খেতে উপকারী, কিন্তু কলার খোসাটাও কিন্তু প্রচুর উপকারী। তো দেখো একটু জিরে আর শুকনো লঙ্কা কিন্তু এর সঙ্গে আমি যেটা তুলে রেখেছিলাম প্রথমে ওটা অ্যাড করে দিলাম। আর আমি বাটছি হচ্ছে শিলে। দেখবি মিক্সার মেশিনে বাটলে একটা অন্যরকম টেক্সচার আসে, আর শিলে বাটলে না একটা অন্যরকম টেক্সচার আসে। তো এই শিলে বাটাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আর এইভাবে বেটে নেওয়ার পর দেখো এত সুন্দর হয়েছে না খেতে। আমি একটু মুখে দিয়ে দেখছি, আমি আঙুলটা চাটতে চাটতে কি বলবো, আঙুলটাই পরিষ্কার করে ফেলেছি, এত ভালো হয়েছিল খেতে। তো রাত্রে কিন্তু এই দুটো খাবার দিয়ে আমাদের খাওয়াটা ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা যারা কলার খোসা এইভাবে বেটে খাও তারা তো জানো, আর যারা বেটে খাও না তারা একবার এইভাবে খেয়ে দেখো কী সুন্দর লাগবে। খাওয়ার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কতটা ভালো লেগেছে। দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো এখন এটা সুন্দর করে আমি এরকম করছি কেন জানো তো, শিল থেকে সমস্ত যতটা কলা খোসা আছে না ওটা পুরো উঠে আসবে। তো দেখো এই যে সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার জানো তো। তো চলো আজকের মধ্যে এখানে টাটা করছি, সবাই খুব খুব ভালো থাকো, গরমে সুস্থ থাকো, টাটা বাই বাই।